পুরো শহর জুড়ে এখন হাই অ্যালার্ট। সড়কে দাঁড়িয়ে সশস্ত্র পুলিশ, সামনে হাজারো মানুষ ছুটে আসছে, কিন্তু এরা মানুষ না, রক্তপিপাসু ভয়ঙ্কর জম্বি। পুলিশ গুলি চালায় না, বরং নিজেরাই একজোট একটি মজবুত প্রতিরক্ষা রেখা গঠন করে। একজন বৃদ্ধা মহিলা সে লাইন পার হতে চেষ্টা করেন। তিনি কিং শানার মা। তিনি টেলিভিশনে দেখেছেন যে তার ছেলে স্কুলে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। দুশ্চিন্তায় তিনি বারবার স্কুলে ফোন করলেও কেউ ফোন ধরেনি। তিনি তাড়াহুড়ো করে ইলেকট্রিক স্কুটার চালিয়ে স্কুলে তার ছেলেকে খুঁজতে ছুটে এলেন, কিন্তু সামনের অবস্থা এতটাই ভয়াবহ যে পুলিশ তাকে ঢুকতে দেয় না। ভয় বেড়ে যায় আর তিনি পাশের গলির ভেতর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এই সময় শিক্ষক লাউলি থানায় বসে পুলিশের তদন্তের মুখোমুখি হয়, কিন্তু লাউলি শান্ত গলায় বলতে শুরু করেন তার কাহিনী। তিনি একসময় বিজ্ঞানী ছিলেন, তার ছেলেকে স্কুলে দীর্ঘদিন ধরে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হতো। সে একাধিকবার কবজি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল। তিনি ভেবেছিলেন স্কুলে অভিযোগ দিলে হয়তো সমস্যা মিটবে, কিন্তু ঘটল উল্টো। তার ছেলে এবং অন্যান্য নির্যাতিত ছাত্ররা ভয়ে কিছু স্বীকার করল না। তিনি পুলিশের সাহায্য চাইলেও জানানো হয় এটা নাকি শিশুদের মধ্যে শুধু মজার ছল। স্কুলও বিষয়টি গুরুত্ব দেয়নি। ছেলেকে অনেকবার স্কুল বদলালেও কোনো লাভ হয়নি। তারা তাকে খুঁজে বের করে আবার নির্যাতন শুরু করত। একসময় ছেলে বলে ফেলে সে মরে গেলে হয়তো কষ্টটা কমবে। এই অন্যায় পৃথিবীর প্রতি লাউলির ঘৃণা জন্মে গেল। তিনি বুঝলেন, তিনি ইঁদুর দিয়ে পরীক্ষা শুরু করলেন এবং একটি বিশেষ ওষুধ তৈরি করে তা তার ছেলের শরীরে প্রয়োগ করলেন। আশায় ছিলেন ছেলে শক্তিশালী হবে, কিন্তু ওষুধ তার কোষে প্রবেশ করে তাকে রূপান্তরিত করে ফেলে এক ভয়ঙ্কর জম্বিতে। তার ছেলে বেঁচে থাকলেও সে হয়ে গেল রক্তপিপাসু দানব। লাউলির কথা শুনে পুলিশ অফিসার লাউডু মনে করলেন তিনি একজন পাগল, কিন্তু কথাগুলোর ভেতরে কিছু গভীর বাস্তবতাও খুঁজে পেলেন। কিন্তু তার ফলাফল একদমই গ্রহণযোগ্য না। লাউডু বললেন এটা অন্যায়, তুমি চাও পৃথিবী বদলাতে, কিন্তু তার মানে এই নয় যে সবাইকে মরতে হবে। ঠিক এই সময় দরজার বাইরে গুলির শব্দ শোনা গেল। লাউডু তার লাঠি হাতে চিৎকারের দিকটায় ছুটে গেলেন। তিনি দেখলেন এক মহিলা পুলিশ রক্তাক্ত অবস্থায় এগিয়ে আসছেন। তার পাশেই এক ব্যক্তি অন্যদের কামড়াচ্ছিল পাগলের মতো। লাউডু ছুটে গিয়ে সেই ব্যক্তিকে টেনে সরালেন, কিন্তু ততক্ষণে নিচতলা থেকে জম্বিরা হুড়মুড় করে উঠে এলো। পরিস্থিতি পুরোপুরি বিশৃঙ্খল হয়ে গেল। লাউলি কক্ষ থেকে বের হয়ে এই দৃশ্য দেখে আনন্দ এবং দুঃখের মিশ্র অনুভূতিতে অভিভূত হলেন। হয়তো একটু আগে লাউডুর কথাগুলো তার মনে গেঁথে গিয়েছিল। তিনি দেখলেন আক্রান্ত মহিলা পুলিশটি নিরস্ত্র লাউডুর ওপর ঝাঁপিয়ে পড়ছে। অপরাধ বোধে তিনি সামনে গিয়ে থামানোর চেষ্টা করলেন, কিন্তু নিজেই কামড় খেয়ে বসলেন। লাউডু তখন হুঁশ ফিরে পেয়ে জম্বিটিকে সরিয়ে দিলেন এবং লাউলিকে নিয়ে পালাতে চাইলেন। কিন্তু লাউলি হঠাৎ তার হাত ছাড়িয়ে বললেন, ছাউশান হাই স্কুলের ল্যাবরেটরিতে লেখা আমার নোটবুকেই রয়েছে জম্বি সমস্যার সমাধান। তারপর তিনি একাই জম্বিদের রুখে দাঁড়ালো। এদিকে স্কুলে এক জম্বি কিংশানের পা আঁকড়ে ধরে ঝুলে আছে। কিক করে সে মুক্ত হবার চেষ্টা করছে। ঠিক তখনই শিউহে এসে তাকে উদ্ধার করে। তারা দুজন দ্রুত সম্প্রচার কক্ষে প্রবেশ করে, কিন্তু পুরোপুরি ঢোকার আগেই ধূর্ত শিউয়ান চিৎকার করে সবাইকে জানালার কপাট বন্ধ করতে বলে। জিনশো তা শুনে রেগে গিয়ে তাকে স্বার্থপর বলে গালি দেয়। তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ক্লাস টিচার দৌড়ে এসে পরিস্থিতি সামলান। তিনি নিরপেক্ষ থেকে দুপক্ষকেই বলেন এখন সবার আগে বাইরে সাহায্য চাওয়া দরকার, নিজেদের মধ্যে লড়াই নয়। একটি কম্পিউটার আছে, সেটি দিয়ে বাইরের খবর জানার চেষ্টা করতে হবে। এমন সময় জানালার বাইরে থেকে একটা পাইপ ভেঙে জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকে। সবাই চমকে ওঠে। কিংশান সামনে গিয়ে দেখতে চায়, ঠিক তখনই জম্বি ভেতরে ঢুকে পড়ে। কিংশান ঝাড়ু দিয়ে ঠেলে দেয়, কিন্তু কিছুতেই সরাতে পারছে না। তখনও শিউহা ভুল করে জিনশোয়ের নাকে বাড়ি মারে। সেই ছোড়াটাই জম্বির কাঁধে গেঁথে যায়, তবুও জম্বি ঢুকে পড়ে। শেষমেশ জিনশো নিজের বুদ্ধি কাটিয়ে পাশে থাকা কম্পিউটারের সিপিইউ তুলে জম্বির মাথায় আঘাত করে। জম্বি ধপ করে পড়ে যায়। সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু এরপর শুরু হয় সন্দেহ, কারণ জিনশোর নাক থেকে রক্ত ঝরছিল। শিউয়ান দাবি করে ও কামড় খেয়েছে, ওর সংক্রমণ হয়েছে। জিনশো বোঝানোর চেষ্টা করে না, আমি শিউহের লাঠির আঘাতে আঘাত পেয়েছি। এরপর শুরু হয় নতুন বিতর্ক। আলাদা করে রাখা হয় জিনশোকে। সে নিজেই বলে আমি আলাদা থাকবো 1 ঘন্টা, যদি সংক্রমণ না হয় তাহলে প্রমাণিত হয়ে যাবে আমি নিরাপদ। 30 মিনিট পেরিয়ে যায়, কিছু হয় না। ম্যাডামের অনুরোধে উপায় না খুঁজে পেয়ে সে ভেতরে যায়। তার হাতে থাকা কাপড় দিয়ে রক্তমাখা হাতটা মুছে ফেলে এবং উস্কানিমূলক কথা বলে। এতে করে আবারও দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ম্যাডাম এগিয়ে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ঠিক 1 ঘন্টা পর আবার নাক থেকে রক্ত পড়ে। সবাই ভয় পেয়ে যায়। তখন জিনশু বলেন আমি চলে যাব, আমি কারোর ক্ষতি করতে চাই না। জিনশু যখন দরজার দিকে এগিয়ে যায়, কেউ তাকে থামায় না। ঠিক তখনই হঠাৎ তার দেহ কাঁপতে শুরু করে। সে মাটিতে বসে পড়ে, ভয় আর বিভ্রমে ঢেকে যায় তার চোখ। সে জম্বিতে রূপান্তরিত হয়। জিনশো তার দিকে ছুটে আসে। সে সরে দাঁড়ায়। জিনশো জানালা দিয়ে ছিটকে পড়ে যায়। কিংশান জানালার পাশে দাঁড়িয়ে রয়ে যায় স্তব্ধ হয়ে। চারপাশে ছড়িয়ে পড়ে শোক আর হতাশা। এই পর্যায়ে শিউয়ান আবার গলা তোলে, গর্ব করে বলে আমি ঠিকই বলেছিলাম, আমি সবাইকে বাঁচিয়েছি। কিন্তু তখনই সন্দেহ প্রকাশ করে ক্লাস লিডার নানা। তার দাবি এই পুরো ব্যাপারটার পেছনে শিউয়ানই আছে। সে জানায় জম্বির রক্তমাখা লাচি শিউয়ান কাপড় দিয়ে মুছেছিল। সেই কাপড় দিয়েই সে জিনশোয়ের ক্ষত মুছে দিয়েছিল। এরপর সবার সামনে সে কাপড় বের করতে বলে। শিউয়ান অস্বীকার করে, কিন্তু চাপ বাড়তে থাকলে শেষমেশ হাতে তুলে নেয় সেই রুমাল। নানা বলেন
বললেন, এখন মুছো নিজের হাত। শিউয়ান ভয় পায়, মুখে কিছু বলতে পারে না। ঠিক তখনই শিক্ষক হস্তক্ষেপ করেন, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে শিউয়ান স্বীকার করে, আমিই করেছি, জিনশুকে আমি নিজেই সংক্রমিত করেছি। সবাই হতবাক, এতটা অন্যায়। কিংশান রেগে গিয়ে তাকে ধাক্কা দেয়। শিউয়ান কেঁদে কেঁদে বেরিয়ে যায়। শিক্ষক অন্যদের থামিয়ে দেন, আমার কোনো ছাত্র হারাবে না, শিউয়ানকেও বাঁচাতে হবে। অন্ধকার করিডরে কাঁদছিল শিউয়ান, তার কান্না জম্বিদের আকর্ষণ করে। ঠিক তখনই শিক্ষক তাকে টেনে নিয়ে যান। স্কুলের ভেতরে তখনও সবাই একত্রিত হয়ে চেষ্টা করছে কিভাবে বাঁচা যায়। খাবার দাবার শেষ হয়ে আসছে, বাঁচতে হলে বাইরে যেতে হবে। এদিকে স্কুল বুলি কুইনান বাইরে দৌড়ে বেড়াচ্ছিল বাঁচার আশায়। হঠাৎ তার বাইসাইকেলে চেন পড়ে যায়। জম্বিরা ঘিরে ধরে, সে দৌড়ে ঢুকে পড়ে হেডমাস্টারের অফিসে। সেখানে কয়েকটা জম্বি থাকলেও সাহস করে ছুরি দিয়ে সবাইকে কাবু করে ফেলে। আর ঠিক তখনই সে দেখে টেবিলের নিচে গুটিসুটি মেরে লুকিয়ে আছেন স্কুলের প্রধান শিক্ষক। আর গল্প এখানেই শেষ হয়, আতঙ্ক আর বেঁচে থাকার যুদ্ধের মাঝখানে কিছু আশা আর কিছু মানসিক ক্ষত নিয়ে। আর পরবর্তী পর্ব পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।